করে দাও। দেখলে আমাদের ছোট্ট পুচকুটা কত সুন্দর হাই করে দিল। যাই হোক, আজকে শ্রাবণীর সাথে কিন্তু আমার দিদাও আছে। আগের দিন আমার ছিল মামার বাড়িতে ব্রাইড, সেখান থেকেই গেছিলাম ব্রাইডের লোকেশন দুবরাজপুরে। ব্রাইড বলেছিল দুবরাজপুর, আমিও সেটাই মাথায় রেখে দিয়েছিলাম, কিন্তু একই লোকেশনে আমরা বারবার ঘোরাফেরা করছিলাম, তাও আমরা লোকেশনে পৌঁছাতে পারছিলাম না। অ্যাট লাস্ট এসে ব্রাইডের বর আমাদেরকে রিসিভ করতে আসে। এই হচ্ছে আমার ব্রাইড, আর আমার এই ব্রাইড কিন্তু আমার খুবই পরিচিত। কেন সেটা তোমরা একটু পরে জানতে পারবে। অনেক দিন পর দেখা, প্রায় 3 বছর একসাথে আমরা মেকআপ শিখেছিলাম। তো আজকে তোর ফাইনাল ডে, মানে রিসেপশন ডে। তো কিরকম লুক চাইছিস বল? মোটামুটি সিম্পলের মধ্যে, একদম সফট। হ্যাঁ, সফট সিম্পলের মধ্যে। আচ্ছা, আর কোনো ডিমান্ড নেই, আর ওপেন হেয়ার ব্যাস। ওকে, চল দেখা যাক ফাইনাল লুকটা, ঠিক আছে? একদম। যেহেতু বিয়ের পরের দিনই রিসেপশন, সেজন্য ব্রাইড আমার ভীষণই ক্লান্ত, আর এইদিকে মেকআপ শুরু করতে না করতেই অলরেডি কিন্তু কারেন্টই হয়ে গেছে গায়েব। যাই হোক, মেকআপ যখন অলরেডি প্রায় শেষের পথে, তখন কারেন্ট কিন্তু এসে হাজির। যাই হোক, ঠিকঠাক সময়ে কারেন্টে এসেছে, কারণ এরপরে আমি শুরু করব হেয়ার। আর কি সুন্দর করে দেখো হেয়ারটা কমপ্লিট করেছি, বেশ ভালো লাগছিল। আমার এই ব্রাইড আর আমি একসাথে মেকআপ শিখেছিলাম, কিন্তু ওর কেন জানি না ইচ্ছা হয়েছিল আমার কাছে সাজার, আর ওর স্পেশাল দিনটিতে আমি ওকে খুব যত্ন এবং সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। ব্রাইডের লোকেশন দুবরাজপুর থেকেও অনেকটা ভেতরে ছিল, লোকনাথপুর বা এরকম কিছুটা নাম ছিল। আমার যদিও সেই নামটি মনে নেই, তবে আমার এই মিষ্টি ব্রাইডকে ফুল কমপ্লিট হয়ে যাওয়ার পর কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে তোমরা একদমই ভুলবে না। আর আমরা দুজনেই যেহেতু একই প্রফেশন, মানে আমরা দুজনেই মেকআপ আর্টিস্ট, তো সেক্ষেত্রে আমার জন্য এটা একটু চাপের ছিল যে ও মেকআপ আর্টিস্ট, আমিও মেকআপ আর্টিস্ট, আদেও কি ওর আমার করা লুকটা পছন্দ হবে কিনা। কিন্তু ও যে আমার ওপর এতটা ভরসা করে আমায় বুক করেছে, তার জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ। চলো এরপর আমরা ব্রাইডের কাছ থেকে শুনে নিই যে আমার এই ব্রাইডের কতটা পছন্দ হলো ওর এই লুকটা। কেমন লাগলো বল রূপা? দারুণ পছন্দ? একদম মনের মতো হয়েছে তো? মনের মতো কি, তার থেকে আরো বেশি ভালো। ওকে, চল টাটা। আর শেষ মুহূর্তে দুজনাকার এই মিষ্টি সুন্দর একটা বন্ডিং আমি ক্যামেরা বন্দি করে রাখলাম। যাই হোক, তারপর আমরাও রওনা দিয়ে দিয়েছিলাম বাড়ি যাবার উদ্দেশ্যে। এদিকে আমরা এমন একটা লোকেশনে গেছি যেখান থেকে আমরা রাস্তার কোনো খোঁজ খবরই পাচ্ছি না। সারাটা রাস্তা আমরা এই জঙ্গলের মাঝে দিয়ে ম্যাপ দেখতে দেখতে যাচ্ছিলাম। প্রায় 10:30টার কাছাকাছি বাজে, তখন আমরা গিয়ে বাড়ি পৌঁছাই। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।